নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টির মধ্যে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অনেকদিন আগেই শুরু হয়েছিল, এখন মাঝে কিছুদিনের জন্য বন্ধও ছিল। তো আবার নতুন করে এটি শুরু হয়েছে। এই পুরো ভিডিওর মধ্যে আমরা দেখে নেব কী করে আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন এই যোজনার মধ্যে। এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এই স্কিমের দ্বারা কিছু কিছু পরিবার বাড়িতে যে গ্যাসের কানেকশান আছে সেই কানেকশানটি আপনি পেতে পারবেন খুবই সুলভ মূল্যে এবং অনেক সাবসিডির মাধ্যমে। আজকের এই পুরো ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কোনো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মন দিয়ে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি ভালো করে দেখবেন এবং ওইভাবে ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর তারপরে আপনাদের লিস্টে নাম আসবে। এমন কোনো মানে নেই যে আপনারা ফর্ম ফিল আপ করবেন মানেই আপনাদের কাছে এই উজ্জ্বলা যোজনার মধ্যে আপনাদের নামটা চলে আসবে। তার জন্য আপনি ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর গভর্নমেন্ট পোর্টাল বা ওয়েবসাইট থেকে ওয়েবসাইট আপনি ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পর তারপরে ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনের মধ্যে যদি আপনার সব কিছু জিনিস ঠিকঠাক থাকে তবেই আপনার নামটি এই উজ্জ্বলা যোজনার মধ্যে আসবে। ঠিক আছে, তো এই পুরো সুবিধাটি অনেক দিন ধরে বন্ধ ছিল, তো আবার এই নতুন করে এটা চালু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0। ঠিক আছে, তো একটা স্পেসিফিক লিমিট আছে, সেই লিমিটের পর যদি গ্রাহক হয়ে যায় তারপরে আবার এটা বন্ধ হয়ে যায়। তো আপাতত আপনারা এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর তারপরে নাম আসবে কি আসবে না সেটা পরবর্তী ক্ষেত্রে। এখন প্রথমে বলে রাখা দরকার যে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা জিনিসটা কী এবং এটাতে কারা কারা বেনিফিট পাবেন। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মানে হচ্ছে বাড়িতে যে সিএনজি যে গ্যাস আসে আমাদের, ঠিক আছে, সেই গ্যাসের কানেকশানটি প্রথম দিকে ফ্রিতে দেওয়া হয়। প্রথম যে সিলিন্ডারটা সেই সিলিন্ডারটি আপনি বিনামূল্যে পাবেন। তারপর থেকে যে সিলিন্ডারগুলো নেবেন সেই সিলিন্ডারগুলোতে ভালো একটা ভর্তুকি দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তো এটা হচ্ছে মধ্যে কথা। তো এখন দেখে নেওয়া যাক যে আপনি কীভাবে এটি ফিল আপ করবেন। আর একটা কথা বলে রাখা দরকার, যদি আপনি আগের যে ফর্ম যদি আপনি ফিল আপ করে থাকেন অলরেডি, তাহলে নতুন করে আপনাকে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, আপনার ওই ফর্মেতেই হবে। যদি নাম আসে আপনার ওইখান থেকেই আসবে। তো দেখে নিয়ে যাক সময় নষ্ট না করে যে ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, তো সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তো আপনি এটা ফোন থেকে বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেখান থেকে পারবেন আপনি এটা ওপেন করতে পারবেন। তো ওয়েবসাইটের নাম হচ্ছে pmui.gov.in। তো এই পোর্টালটি আপনি ওপেন করলেন। ওপেন করার পর এইটার ইন্টারফেসটা এইরকম টাইপের কিছু দেখতে আসবে। তো আপনি এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর যেটা করতে হবে সেটাকে প্রথমে আপনাকে যেতে হবে হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশান। ঠিক আছে, এই যে অপশানটা আছে এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি পোর্টাল ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিক্যান্ট, শুধুমাত্র মহিলাদের জন্য এটা, কোনো রকমের কোনো পুরুষরা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এই কানেকশানটা শুধুমাত্র মহিলাদের নামে হবে এবং সেই মহিলার বয়স যেন 18 বছরের উপরে হয়। তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা দিয়ে আছে, দেয়ার শুড নট বি এনি আদার এলপিজি কানেকশান, মানে হচ্ছে যিনি দরখাস্ত করবেন তার বাড়িতে যেন এলপিজির অন্য কোনো কানেকশান না থাকে। ঠিক আছে, এলপিজির অন্য কোনো কানেকশান থাকলে কিন্তু আপনি এই উজ্জ্বলা যোজনার আন্ডারে আসবেন না। তারপরে হচ্ছে এখানে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যারা এর মধ্যে পড়ছেন তারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন একমাত্র। ঠিক আছে, এসসি এসটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত যারা আছেন তারা দরখাস্ত করতে পারবেন। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি সবার জন্য কিন্তু এই কানেকশান নয়, শুধু স্পেসিফিক এনাদের জন্যই এই কানেকশানটি। ঠিক আছে, তো সবাই অ্যাপ্লাই করতে যাবেন না। যদি আপনি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন তবেই আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তারপরে অ্যাপ্লাই করার পরে কিন্তু ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে অনেক কিছু ডকুমেন্টস লাগবে। আপনার হচ্ছে কেওয়াইসি লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আরও অনেক রকমের ডকুমেন্টস এখানে লাগবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই রেডি থাকতে হবে। যদি এর মধ্যে কোনো ডকুমেন্টস আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এই প্রতিটা ডকুমেন্টসের স্ক্যান কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো আমরা চলে যাই যে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। তো প্রথমে হচ্ছে এখানে যে অপশানটা দিয়েছে অনলাইন পোর্টাল, থ্রু অনলাইন পোর্টালে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি কার কানেকশান নিতে চাইছেন। ঠিক আছে, যে ইন্ডিয়ান অয়েলের, ভারত গ্যাসের না এইচপি। ঠিক আছে, আপনি যেটাতে আপনার সুবিধা সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন কানেকশানটা। আমি যেমন এখানে এইচপির জন্য আমি এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, মানে যে কানেকশানটা আপনি নেবেন তার পাশে রাখা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করা হলো। ক্লিক করার পর আপনার আরেকটা ওয়েবসাইট এখান থেকে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে যে 3 নম্বর পয়েন্ট আছে দেখুন, রেজিস্টার ফর এলপিজি কানেকশান, এর উপরে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, তো ওপেন হওয়ার পর এখানে আপনার প্রথম যে অপশানটা আসছে
যেখানে হচ্ছে কানেকশন টাইপে গিয়ে আপনি যেহেতু আমরা আজকে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশনের আন্ডারে আসছি, তো আমরা সেখানে এটা সিলেক্ট করব, ঠিক আছে। আর এটা হচ্ছে রেগুলার কানেকশনের জন্য, ঠিক আছে। রেগুলার কানেকশনের আমরা প্রয়োজন নেই, আমরা নর্মালি যে উজ্জ্বলা যোজনার জন্য করছি, তো উজ্জ্বলা যোজনার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো চাইলে আপনি পড়তে পারেন। পড়ার পর এখানে যে টিক বক্সটা আছে, এই টিক বক্সটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাকি ফর্মটা এখান থেকে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হওয়ার পর এখানে হচ্ছে সার্চ ডিস্ট্রিবিউটর, যে আপনার যে এলাকা আছে সেই এলাকাতে আপনার ডিস্ট্রিবিউটার নাম কি সেটা জানতে চাই। যদি আপনি ডিস্ট্রিবিউটার নাম জানেন তাহলে আপনি ডিস্ট্রিবিউটার নামটা এখানে পুট করে সার্চ করতে পারবেন। যদি না জানেন তাহলে আপনি লোকেশন ওয়াইজ করবেন। তো ওখানে লোকেশন ওয়াইজ আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই বাকি ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। সেখানে হচ্ছে আপনার স্টেট, মানে আপনার রাজ্য কী, সেই রাজ্যটা আপনি এখান থেকে ফিল আপ করে দিলেন। ফিল আপ করার পর তারপরের অপশানে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আপনি কোন জেলায় বাস করেন সেই জেলার নাম আমাদের দিতে হবে, ঠিক আছে। আমি একটা দিলাম। দেওয়ার পর থার্ড অপশান হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর, ঠিক আছে। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিবিউটর করতে হবে। তো এখানে আপনার এলাকার মানে আপনার নিকটবর্তী কোন এলাকায় আপনি থাকেন সেই এলাকাটা আপনি এখান থেকে চুজ করবেন, ঠিক আছে। চুজ করার পর আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন, ঠিক আছে। আমি র্যান্ডামলি একটা কিছু চুজ করলাম। চুজ করার পর এখান থেকে আপনার দেখুন এখানে দিয়ে দিয়েছে যে আমরা যে টোটাল ডিস্ট্রিবিউটরের যে ডিটেলসটা এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। তো আপনি সঠিকভাবে সেই ডিস্ট্রিবিউটরের ডিটেলসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি নেক্সট করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যদি আপনার এলাকার কাছাকাছি মানে আপনার বাড়ির কাছাকাছি আপনি ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি গ্যাসের কানেকশন পাবেন না, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেন, এই বাকি ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এখান থেকে। তো বাকি ফর্মটা আপনাকে আস্তে আস্তে ফিল আপ করুন, আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি পরপর করতে থাকুন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আপনার আধার নাম্বারটা আপনি এখানে ফিল আপ করলেন। ফিল আপ করার পর হচ্ছে এখানে ইয়োর ডিটেলস, ঠিক আছে। তো যিনি গ্যাসে মানে যিনি আবেদন করছেন তার সমস্ত ডিটেলস দিতে হবে এখান থেকে। ফুল নেম, এখান থেকে মিস্টার তো হবে না, মিসেস বা মিসেস, এখানে কিছুটা সিলেক্ট করতে, যেহেতু মহিলাদের এটি ফিল আপ করতে হবে এটা, ঠিক আছে। তো ওটা চুজ করে এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এটা আপনি দিয়ে দেবেন আপনাদের মতো করে। তারপরে ডেট অফ বার্থটা অবশ্যই ঠিকঠাক করে এখানে দেবেন। তারপরে যে সিলেক্ট কাস্ট, ঠিক আছে, যে আপনি কোন কাস্টের আন্ডারে অন্তর্গত সেই কাস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখুন SC ST আর OBC তিনটিই আছে, তো আপনি আপনাদের মতো করে এটা চুজ করবেন এখান থেকে। দিয়ে দিলেন। দেওয়ার পর হচ্ছে রেশন কার্ড ডিটেলস, ঠিক আছে। এখানে হচ্ছে রেশন ইস্যু ডেট, আপনার কোন ডেটেতে রেশনটা ইস্যু হয়েছিল সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে কানেকশান অ্যাড্রেস, মানে আপনি কোন অ্যাড্রেসে আপনি কানেকশানটা নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি যদি গ্রামীণ এলাকার হন তাহলে আপনাকে এখানে রুরাল চুজ করতে হবে। যদি আপনি শহরের দিকের হন তাহলে আপনাকে আরবান চুজ করতে হবে, ঠিক আছে। তো এটা আপনি এখানে চুজ করবেন। চুজ করার পর বাকি আপনার হাউস নম্বর, স্ট্রিট, সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, পিন নাম্বার, ঠিক আছে। যদি আপনি চান আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অফিস ফোন নাম্বার, রেসিডেন্ট ফোন নাম্বার যদি আপনার থাকে এগুলো আপনি ফিল আপ করতে পারবেন। ফিল আপ করে দিলেন। ফিল আপ করার পর এই পোর্শনটা হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আধার নাম্বারটা এখানে আরেকবার দিতে হবে, ঠিক আছে। আধার নাম্বারটা এখানে আপনি আরেকবার পুট করলেন। পুট করার পর এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে আপনার সাবসিডিটা ঢুকবে গভর্নমেন্টের তরফ থেকে, সেই অ্যাকাউন্টটা আপনাকে এখান থেকে মানে পুট করতে হবে। তো এখানে প্রথমে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের, হ্যাঁ এটা একটা জিনিস বলে রাখা দরকার, যে যেই ব্যক্তি আবেদন করছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পার্টি কিন্তু যেন উনিই হন, ঠিক আছে। মানে ওই অ্যাকাউন্টের জয়েন্ট অ্যাকাউন্ট হতেই পারে, তো জয়েন্ট অ্যাকাউন্টে যেন প্রথম পার্টি কিন্তু যেন যিনি আবেদন করছেন তার নাম থাকে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে, মানে যিনি আবেদন করছে তার নামে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু খুবই সুবিধার হয়, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এটা মাথায় রেখে করবেন। যেখানে IFSC কোড দিয়ে দেবেন ব্যাংকের। তারপর হচ্ছে আপনার IFSC কোড আরেকবার এখানে পুট করবেন। পুট করার পর এখানে হচ্ছে ব্যাঙ্ক, মানে এখানে আপনি IFSC কোডটা পুট করার পর এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আরেকবার এখানে পুট করবেন অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে। ইওর নেম অ্যাজ পার দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে আরেকবার আপনি পুট করে দেবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কানেকশান টাইপ, ঠিক আছে, মানে টাইপ অফ কানেকশান আপনি কী ধরনের কানেকশান চাইছেন এখান থেকে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা এখানে 14.2 মানে আমরা যে স্ট্যান্ডার্ড যে বাড়িতে যে সিলিন্ডারটা আছে সেটা হচ্ছে 14.2 কেজির হয়। তো আমি এটা সিলেক্ট করলাম। আপনি 5 কেজির জন্য বা 5 কেজি DBC আপনি এই কানেকশান আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার স্ট্যান্ডার্ড এখানে 14.2 দিলাম, সিঙ্গেল বোটল কানেকশান, মানে যেটা হচ্ছে সিঙ্গেল কানেকশানের জন্য, ঠিক আছে। ডবল কানেকশানের এখানে অপশানটা
রুরালের মধ্যে নেই। আপনি যদি আরবানের হন তো আরবানের ক্ষেত্রে একমাত্র আপনি ডবল কানেকশনের সুবিধাটা পাবেন। তো বাদ বাকি আপনি রুরালের জন্য সিঙ্গেল কানেকশনই পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে। আপনার অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে কিছু ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারবেন আপনার, ঠিক আছে। আপনি আধার কার্ড চুজ করতে পারবেন, পাসপোর্ট দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, যে কোনো কিছু একটা চুজ করতে পারবেন, ঠিক আছে। তো এমনি যেটাই চুজ করবেন এখান থেকে, আমি যদি আধার কার্ড চুজ করি তাহলে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। যদি আপনি এখান থেকে ভোটার কার্ড চুজ করতেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হতো, দেওয়া হলো। তারপরে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, প্রতিটা ডকুমেন্ট যেন 300 কেবির মধ্যে হয়। আর যদি আপনার যে ফটোটা আপনি আপলোড করবেন সেই ফটোটার সাইজ যেন 50 কেবির মধ্যে হয়, এবং জেপিজি, জেপেগ, জিফ বা পিএনজি এই ফরম্যাটগুলোর মধ্যেই যেন শুধুমাত্র হয়, তাছাড়া অন্য কোনো ফরম্যাটে কিন্তু এখানে আপলোড হবে না। প্রথমেই যেটা করতে হবে সেটা আপনার আধারের যে আপনার স্ক্যান কপিটা সেটা এখানে আপনি আপলোড করবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, আপনি এখানে অ্যাড্রেস প্রুফে যেটা দিয়েছেন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, সেইটা আপনি এখান থেকে অ্যাড্রেস প্রুফটা সেই ডকুমেন্টসটা স্ক্যান কপিটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিলেন। আপলোড করার পাসপোর্ট সাইজ ফটো, আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো সেটা স্ক্যান করে 50 কেবির মধ্যে সেটা আপনি এখানে আপলোড করলেন। আপলোড করে রেশন কার্ড, ফ্যামিলি কালেকশন অ্যানেক্সার, ঠিক আছে। এখানে রেশন কার্ডের ছবি তুলে মানে স্ক্যান করে সেইটাও আপনি এখানে আপলোড করতে হবে আপনাকে, ঠিক আছে। 4টে ডকুমেন্টস এখানে আপলোড হয়ে গেল। তারপরের অপশান হচ্ছে আপনার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। আপনি তো এখানে শুধুমাত্র আপনার ডিটেলসটা ফিল আপ করেছেন, আপনি বাদ দিয়ে আপনার ফ্যামিলিতে যতজন আছেন সেই ফ্যামিলি মেম্বারগুলোর ডিটেলসগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে আপনি বাদ দিয়ে বাকি কতগুলো মেম্বার আছে আপনার ফ্যামিলিতে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে পরপর তার ডিটেলসগুলো দিতে হবে, মানে তার সঙ্গে আমরা প্রথমে যে রিলেশনশিপ দিলেন, তারপরে যে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, তার নাম কি ফ্যামিলি মেম্বারের, সেই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার কি, তারপরে সেই ফ্যামিলি মেম্বারের ডেট অফ বার্থ কী আছে, সেই ফ্যামিলি মেম্বারের জেন্ডার কী আছে, তার এজ কত, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে রিজন ফর আধার আনবে, যদি আধার কার্ড না থাকে তাহলে কি মানে রিজন, সেটা আপনি ডিএসটা সিলেক্ট করবেন। যদি আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেন তাহলে আমরা এই অপশানটা ফিল আপ করার কোনো দরকার থাকছে না। সেটা হয়ে গেল, আপনি একটা করে ফিল আপ করবেন আর এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। ধরুন আপনার যদি ফ্যামিলিতে আপনি বাদ দিয়ে আরও 4জন মেম্বার থাকে তাহলে মানে আপনাকে এখানে প্রতিবার 4বার এখানে অ্যাড মেম্বার করে আপনাকে প্রতিটা মেম্বারের ডিটেলস এখানে সাবমিট করতে হবে। করা হয়ে গেল, করার পর হচ্ছে এখানে ডিক্লারেশন ফর্মেতে এসে আপনাকে এই ছোটো বক্সটা টিক করতে হবে। টিক করার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে আপনাকে বক্সের মধ্যে দিতে হবে, দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পর ওখানে একটা নাম্বার দেবে আপনাকে, অ্যাপ্লিকেশন নাম্বার যেটা হয়, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি পাবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই আপনি নোট করে রাখবেন, কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে আপনাকে পরবর্তীকালে প্রতিটা স্টেপে দেখতে হবে যে আপনার আপনি যে ফিল আপ করেছেন এখানে টোটালটা, এইটা স্ট্যাটাস কী আছে, কতদিন টাইম লাগতে পারে, কোন স্টেজে আছে, পুরোটা কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশন নাম্বারটাতে দেখতে পারবেন। এখন অ্যাপ্লিকেশন নাম্বারটা পাওয়ার পর আপনি চেক করবেন কীভাবে, তো ওটা চেক করার জন্য আপনাকে যে মেন পোর্টালটা, এই দেখুন ওই উপরে চলে আসবেন, এখানে এই পোর্টালটার উপরে চলে আসার মধ্যে চেক স্ট্যাটাস, এখানে যে সেকেন্ড অপশানটা আছে যে চেক স্ট্যাটাস বলে, এই চেক স্ট্যাটাসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন রেফারেন্স নম্বর, মানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি পেয়েছেন, ঠিক আছে, তো সেই নাম্বারটা এখানে দিতে হবে। যেহেতু আপনার কানেকশন টাইপ হচ্ছে উজ্জ্বলার আন্ডারে, তো এখান থেকে প্রথমে উজ্জ্বলা করে নেবেন। তারপরে যে রেফারেন্স নাম্বারটা বা অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখানে পুট করবেন। পুট করার পর ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন এখান থেকে সিলেক্ট করে। তারপর ক্যাপচারটা আরেকবার এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে চেক স্ট্যাটাস দেবেন। চেক স্ট্যাটাস দেওয়ার পর আপনার এখানে স্ট্যাটাস দেখাবে যে আমরা অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, আমার অ্যাপ্লিকেশনটা আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা, সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। দেখার পর তারপরে যদি অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিট হয়ে যায়, সাবমিট হওয়ার পর তারপর আপনাকে ওয়েট করতে হবে যেখানে উজ্জ্বলা যোজনার আন্ডারে কবে আপনার নাম বেরোয়। যদি নাম বেরোয় তবেই কিন্তু আপনি একমাত্র এই পুরো বেনিফিটসগুলো আপনি পেতে পারবেন উজ্জ্বলা যোজনার আন্ডারে, তাছাড়া কিন্তু আপনি পাবেন না। তাহলে আজকে ভিডিওতে আমি খুব সহজ ভাষায় পুরো স্টেপ বাই স্টেপ ব্যাপারটা আমি বোঝালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, আপনি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব প্রতিটা কমেন্টে। তো আজকে ভিডিও এই অবধি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন বাকিদের সঙ্গে, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।